আসসালামু আলাইকুম। আজকে এমন একটি খাবার নিয়ে কথা বলবো যা কিনা ম্যাক্সিমাম মানুষেরই অনেক প্রিয়। তা হচ্ছে চা নিয়ে কথা বলবো। তো এখানে মেইন বিষয় হচ্ছে যে চাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কিনা আমাদের বডির জন্য খুবই খুবই উপকারী, যা কিনা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কমিয়ে দেয়। শুধু তাই নয়, চাতে প্রচুর পরিমাণে থায়ানিন থাকে যা কিনা আমাদের ব্রেইনের আলফা অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। তখন আমাদের ফোকাস বা যে কোনো কাজ করার মনোযোগ বেড়ে যায়। শুধু তাই নয়, সম্প্রতি একটি গবেষণায় দেখা যাচ্ছে যে 24 জন মানুষের উপর একটি এক্সপেরিমেন্ট করা হয় যেখানে ডায়াবেটিক এবং নন ডায়াবেটিক পার্সন উভয়ই ছিল, এবং এই 24 জন পিপলকে তিনটি গ্রুপ দেওয়া হয় এবং একটি গ্রুপকে হাই ডোজের চা খাওয়ানো হয়, আরেকটি গ্রুপকে লো ডোজের চা খাওয়ানো হয়, আরেকটি গ্রুপকে চায়ের মতো দেখতে বাট চা নয় এমন পানীয় পান করা হয়ে থাকে। তবে এই ফাইন্ডিংস থেকে দেখা যায় যে যে দুইটি গ্রুপকে হাই ডোজ এবং লো ডোজের চা পান করানো হয়েছিল তাদের ব্লাড গ্লুকোজ লেভেল সিগনিফিকেন্টলি কমে যায়। তবে এখানে আরেকটি কনসার্ন বিষয় হচ্ছে অবশ্যই চায়ে চিনি খাওয়া যাবে না। ইভেন অনেক সময় আমরা কনডেন্স মিল্ক অ্যাড করে চা খাই যা কিনা আমাদের সুগার চলে আসবে এবং যা কিনা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে। আরেকটি কনসার্ন বিষয় হচ্ছে যাদের কিডনিতে প্রবলেম আছে বা ক্রিয়েটিনিন লেভেল বেশি, সো সেক্ষেত্রে আমাদের চা কম পান করতে হবে। এছাড়াও চায়ের একটি খারাপ দিক হচ্ছে চাতে থাকা ট্যানিন যা কিনা আমাদের আয়রন অ্যাবজর্পশন কমে দিতে পারে। এটি সাধারণত প্লান্ট বেস সোর্সের ক্ষেত্রে হয়, তবে এনিমেল বেস সোর্স যেমন মাছ, মাংস, ডিম এগুলোর ক্ষেত্রে হয় না। তবে যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে খাবারের 2 থেকে 3 ঘন্টা পর চা পান করা যেতে পারে। তবে অবশ্যই আমাদের মাইন্ডকে ফোকাস রাখার জন্য বা মনকে চাঙ্গা করার জন্য আমাদের 2 থেকে 3 কাপ চা পান করা যেতে পারে, তবে অবশ্যই উইদাউট সুগার। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ সো মাচ।